বিগত 17 বছর বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী ছিল সবচাইতে বেশি নির্যাতিত একটি রাজনৈতিক দল। যে দলের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, যে দলের নেতৃবৃন্দ তরুণ নেতৃবৃন্দকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, যে দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে থানার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে, যাদের নেতৃবৃন্দকে গুম করে আয়নাগারে রেখে দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, অসংখ্য ভাইদেরকে জেলখানায় বন্দী রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে, যেটা বাংলাদেশের রাজনীতির নির্যাতনের ইতিহাসে বিগত সরকার অনন্য ইতিহাস তৈরি করেছে। কথা ঠিক কিনা? বাংলাদেশকে যারা তাবেদার রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়, যাদের করত রাজ্য হিসাবে বাংলাদেশকে চুষে লুটে পুটে খেতে চায়, আমাদের জামাত ইসলামী হচ্ছে তাদের একমাত্র বাধা। তারা স্পষ্ট ভাবে বলে, বাংলাদেশের সকল বুদ্ধিজীবী, সকল পেশাজীবী, সকল শিল্প সাহিত্য রাজনীতিবিদ, সকল সাংবাদিকদেরকে কেনা যায়, বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দলকে কেনা যায় না, সেটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই কারণেই জামাত ইসলামীর উপর অত্যাচার এবং নির্যাতন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের হাতে ক্ষমতায় আসে, আমরা সমাজ থেকে এগুলো নির্মূল করবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমরা এই জন্য দিতে পারি, আমাদের জামাত ইসলামীর প্রণয়ন করবে সন্ত্রাসের সাথে জড়িত না, চাঁদাবাজের সাথে জড়িত না, খুন গুম রাহাজানি এগুলোর সাথে জড়িত না, দখলদারিত্বের সাথে জড়িত না, মাদকের সাথে জড়িত না। অতএব যারা এর সাথে জড়িত না, তারা এগুলো নির্মূল করতে পারবে। যারা জড়িত তারা কখনো এগুলো নির্মূল করতে পারবে না। অতএব আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনারা নির্ধারণ করবেন এই কাজগুলোর সাথে কারা জড়িত আছে আর কারা জড়িত নাই। আমাদের জামাত ইসলামী যদি জড়িত না থাকে, আগামী নির্বাচনে আপনারা তাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন তো? আপনারা যদি রাজি থাকেন, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের পাশে থেকে আমরা এগুলো নির্মূল করবো ইনশাআল্লাহ।